আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে এইখানে কলমি শাকের ডাঁটা নিয়েছি আর সাথে নিয়েছি আলু কেটে। আজকে এই কলমি শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখানে মাছ ভেজে রেখেছি, আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আমি মাছটা ধুয়ে তেলে ভেজে নেব। আজকে রান্না করবো নতুন এক তরকারি। আমি আজকে আর কোনো দিন রান্না করি নাই, প্রথম ফার্স্ট রান্না করবো। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেক শব্দ, টিনের তালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ। আর এখানে ভাতের উতাল এসে গেছে, ভাতের বলক এসে গেছে। উতাল বলে কাউ আমাদের এদিকে রংপুর অঞ্চলে বলে যে উতাল, আর কোনো জায়গায় বলে ভাতের বলক এসে গেছে। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা টিনের চালের ঝকঝক আওয়াজ শুনতে পেতেছেন, আমার কণ্ঠর আওয়াজটাও কেমন বোঝা যাবে। সাথে থাকুন। জুমার নামাজ পড় কি মোবাইল? হ্যাঁ, মোবাইল সাজত নয়, ফ্যানটা সারিয়ে দিয়ে চলে গেলা তুমি। মোবাইল নিয়ে যাবে, সে মোবাইল নিয়ে যাবে। মা পানি আসতেছে গো। অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া, আর কি জন্য কি ভেবে কতগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুক্রবার আসলে খালি কাজ আর কাজ, কাজে ব্যস্ত। এখনও রান্না করে খাইতে পারিনি, পেটে খিদে লাগেছে। দর্শক, আপনারা কি শুক্রবার আসলে অনেক কাজ কাম করেন? এই যে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে, যে আকাশের উপর বৃষ্টি পড়তেছে। এরকম কি ভালো লাগে? কাপড় ধুয়ে দিলে কাপড় শুকাবে, তারপরে বৃষ্টি আসবে, ফাঁকাও ফির বৃষ্টি আসে। নিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আকালি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ ভুনে নিচ্ছি। ভুনা হয়ে গেলে এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে দিয়ে দেবো। সাথে দিয়ে যাবে আলু আর এই কলমি শাকের ডাঁটা। তেলে ভালো করে কষিয়ে ভুনিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন যতটুকু ঝোল লাগবে ততটুকু ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দেবো। আপনারা কোনোদিন যদি খেয়ে থাকেন তাহলে বলবেন যে কেমন টেস্ট, আর অনেক মজা, অনেক সুস্বাদু হয়। যারা যারা নাই খেয়ে দেখেন তারা একবার খেয়া ট্রাই করে দেখবেন কেমন মজা লাগে মাছ দিয়ে রান্না করে। বৃষ্টিও থামলো, রোদও তোলাইলো, আবার কাপড় নাড়ি দেওয়া হয়ে গেল, কিন্তু হয় না। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা, রোদের ঝলক আসতেছে পাল্লা দিয়ে। আমার তরকারি আলু দিয়ে কলমি শাকের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আর এই যে ভাত হয়ে গেছে, এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। সাথে আমার মেয়েটাও কাজ করতেছে, অনেক কাজ করতেছে গো, ব্যস্ত, খুব ব্যস্ত। প্লেট ভরা আঁকলে নিয়ে যেতেছে। খিদে লাগেছে, আমার মেয়েটার খিদে লাগছে। আজকে আমার ছেলেকে দেখতে মাদ্রাসায় গিয়েছিলাম। হ্যাঁ, আসার পথে এই যে পাউরুটি আনা হয়েছে, তারপরে আনা হয়েছে এখানে টোস্ট। এই টোস্টটা চা দিয়ে খাইতে একটু মজা লাগে। তারপরে আনা হয়েছে তার সাথে কি দেওয়া লাগে, চিনি। এই যে চিনি না হলে তো চা হবে না, চিনির দাম বেড়ে গেছে, চা তো খাওয়া যাবে না। চিনি 120 টাকা কেজি হয়ে গেছে, আর চা খাওয়া যাবে না, চা খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে। আমার দামটা শুনি মাথাটা ঘুরে গেল। আর এখানে ঠান্ডা আনা হয়েছে, এই যে ডিঙ্গো। ও, আর এইখানে দুটো ঠান্ডার প্যাকেট আনা হয়েছে। এই যে বের করে দেখাই, দর্শক দেখুক। এই যে অরেঞ্জ নয়, হ্যাঁ, আর ইংলিশ লেখাটা পড়ো। এই যে দুটো বিছানা হয়েছে। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।